হ্যালো 12 নাম্বার প্লেয়ার্স, ওয়েলকাম ব্যাক। এই মাসের 20 তারিখে, অক্টোবরের 20 তারিখে যে আন্ডার 20 ওয়ার্ল্ড কাপের ফাইনালটা হয়েছে, মরক্কো আন্ডার 20 ভার্সেস আর্জেন্টিনা আন্ডার 20। তো এই ম্যাচটা নিয়ে এখন আবার কথা বলতেছি এখানে। ওইটা নিয়ে আর কথা বলার তো কোনো ইয়া ছিল না, বা কোনো কথা ছিল না, বা ওইটা নিয়ে আর কথা আমি স্ট্রিমিংয়ে ছিলাম ম্যাচটাতে। ওইটার সময়ে প্রায় 3 ঘন্টার উপরে স্ট্রিমিংয়ে ছিলাম। তো ওইখানে যা বলার সব বলে দিছি একদম শেষের দিকে। ম্যাচের পরেও আরও 30 মিনিটসের মতো ছিলাম। তো এখানে এই ম্যাচে কি হয়েছে না হয়েছে, বা আমি কি দেখলাম না দেখলাম, সব কিছুই বলে দিছি। তো এখন যেটা বলতে চাইতেছি, ওই সময়ে সেটা মিস করে গেছি, তবে ওই সময়ে কিন্তু সেটা আমার চোখে পড়ে নাই। এই জন্যই মিস করে গেছি বা বলা হয়নি। যেটা মূলত ফোকাস করতে চাইতেছি বা বলতে চাইতেছি সেটা হচ্ছে, আমি একটা ভিডিও দেখছিলাম ফাইনাল ম্যাচটা শেষ হওয়ার 2 দিন পরে। কিন্তু ভিডিওটা পাবলিশ হয়েছে ম্যাচের আগে, অর্থাৎ 20 অক্টোবর কিন্তু ম্যাচ হয়েছে, 19 অক্টোবর ভিডিওটা পাবলিশ হয়, কিংবা ওই সিনারিওটা ঘটে যে ঘটনাটা। আর আমি দেখছি 23 অক্টোবর খুব সম্ভবত। আর এখন হইতেছে 29, তো এত পরে এসে কথা বলতেছি। এই বিষয়টা নিয়ে 23তেই কথা বলতে চাইছিলাম, তো একটু দেরিতে বলতেছি। যাই হোক, মূল বিষয়টা হইতেছে, আমি দেখছি যে ভিডিওতে আর্জেন্টিনার আন্ডার 20 যে প্লেয়ারগুলো আছে, এরা ড্রেসিং রুমে মরক্কো আন্ডার 20 প্লেয়ারদেরকে বা মরক্কো আন্ডার 20 টিমকে চ্যান্ট করে তারা গান করতেছে, অথবা তারা ফান করতেছে, মক করতেছে বলা যাবে। এখানে ফান না করে মক শব্দটা নিয়ে আসা আমার কাছে মনে হয় যে বেশি লজিক্যাল হইতে পারে। তো এই ভিডিওটা দেখার পরে আমি অনেক বেশি পরিমাণ স্ট্রেঞ্জ হয়ে গেছি, এবং মানে ইনস্ট্যান্টলি আমি স্ট্রেঞ্জ হয়ে গেছি যে আসলে এটা কি করলো। এইটা তো মানে হওয়ার কথা ছিল না। বা তারা তো মানে আন্ডার 20, তো তাদের যে এজ আছে অফিসিয়ালিভাবে যেভাবে পাবলিশ করা হয়, সেটা তো 20-র নিচেই। তো এত মানে ইয়াতেই তারা এটা করতেছে, তাহলে যখন ন্যাশনাল টিমে আসবে কিংবা আরও ইয়া হবে তখন কি হবে। তো ইনস্ট্যান্টলি আমি মানে একটু স্ট্রেঞ্জ হয়েছি, কিন্তু এই মুহূর্তে এসে আমি মোটেই স্ট্রেঞ্জ না, মোটেই স্ট্রেঞ্জ না। আমি বলবো এটা কিন্তু গোটে গোটেই আসতেছে। তবে সেটা বলার আগে আরেকটা জিনিস বলে নেই। ভিডিওটা দেখার পরে আমার এখন রিয়েলাইজ হইতেছে, আর্জেন্টিনা আন্ডার 20 মানে ওই ম্যাচটা হারাটা ডেজার্ভ করতো। এটা হারছে ভালো হয়েছে, কারণ এই চ্যান্ট যেটা করছে তারা, ভিডিও যেটা দেখছি, ওইটা আমি মোটেই ভালোভাবে নিতে পারতেছি না, মানে এখন পর্যন্ত পারতেছি না বলে এই 29 অক্টোবরে এসেও মানে কথা বলতেছি। যদি পারতাম মানে আরও স্বাভাবিকভাবে দেখতে পারতাম, সেক্ষেত্রে মনে হয় এখন আর কথা বলার কোনো ইচ্ছা জাগতো না। তো আপনারা কথা বলা শুনে, যদি যে কেউ যদি শুনে মানে কেউ বলতে আপনারা যারা দেখবেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এইটাকে আমি কতটুকু সিরিয়াসলি নিছি, বা এটাকে সাধারণভাবে নিতে পারতেছি না। আমি জানি সাউথ এশিয়ার যে টিমগুলো আছে, সরি সাউথ আমেরিকার যে টিমগুলো আছে, এরা এরকম চ্যান্ট করে থাকে। আমরা কিন্তু আর্জেন্টিনা ন্যাশনাল টিমকে দেখছি গত ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের ম্যাচের আগে, ফাইনালের আগে কিন্তু তারা এরকম চ্যান্ট করছিল মানে ড্রেসিং রুমে। আমি বলতেছি যে সাউথ আমেরিকাতে যে পরিবেশটা আছে, এটার সাথে তারা এই যে চ্যান্টিংটা আছে, এটা খুবই তারা স্বাভাবিকভাবে মেনে নিতেছে, বা মেনে মানে বা এটাকে তারা ম্যাচ করে ফেলছে। ম্যাচের আগে তারা এরকম করবে, এটা খুবই স্বাভাবিক পর্যায়ে তারা নিয়ে গেছে। কিন্তু আমরা যারা আসি, আমি আমি বলবো যে এইটা মানে একটু বেশি হয়ে যায়। এইটা একটু বেশি হয়ে যায়, তাও ম্যাচের আগে। তাও মানে এরকম ফাইনাল ম্যাচের আগে, এটা কত সিরিয়াস মুভমেন্ট, কিংবা এখানে রেসপেক্টের বিষয় কতটুকু ভাবে জড়িয়ে আছে, সেটা তো আসলে তারা মানে তাদের কাছে এটা খুবই স্বাভাবিক মনে হয়, বা তারা খুবই খুবই দ্রুত এটা করে ফেলতে পারে। মানে পানি খাইতেছি, আমি গ্লাসে ডাললাম, পানি খাইতেছি, এটা যেমন তাদের কাছে স্বাভাবিক, ঠিক তেমনই এই যে চ্যান্টিংটা, এটা তারা স্বাভাবিকভাবে নিতে পারে। কিন্তু আমরা যেভাবে দেখতেছি, আমি পরিষ্কারভাবে দেখতেছি এখানে ডিসরেসপেক্ট উঠছে। অসম্মানটা খুব ভালোভাবে এখানে দেখা যাইতেছে। এভাবে তো চ্যান্টিং করা, এটা তো এক প্রকার মক করার মতো। এইটা তো হয় না, এটা তো হতে পারে না। এই জন্যই বলতেছি আর্জেন্টিনা আন্ডার 20 তারা এটা মানে ডেজার্ভ করতো হারটা। এই ভিডিওটা আমি তো ম্যাচের সময় আমি তো কীভাবে স্ট্রিম গেছিলাম, আপনারা ভিডিওটা দেখলে বা স্ট্রিমিংটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন ওইখানে আমার মেন্টালিটি কেমন ছিল, ওইখানে আমি কীরকম কথা বলছি। ওইখানে সব কিছুই আছে, 3 ঘন্টার উপরে ভিডিওটা বা স্ট্রিমিংটা।
সেইখানে গেলেই আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। কিন্তু এখন আমি যেভাবে বলতেছি, আসলে ওই ওই যে ভিডিওটা আছে চেন্টিংয়ের ভিডিওটা বা মক করার ভিডিওটা, ওইটা যদি আমি ম্যাচের আগে দেখতাম তাহলে হয়তো আমি স্ট্রিমিংয়েও যাইতাম না। আমার কাছে মনে হয় যে আমি স্ট্রিমিংয়েও যাইতাম না, কিংবা এত বেশি পরিমাণে এনার্জি নিয়ে কথা বলতাম না, এত এফোর্ট দিতাম না। কিন্তু ওইটা আমি 23 অক্টোবরে দেখছিলাম, খুব সম্ভবত 2 দিন পরে। তো 2 দিন পরে দেখছি এখন এসেও মানে স্টিল হয়ে গেছে 10 দিনের মতো, 9 দিন 10 দিনের মতো হয়ে গেছে ম্যাচটা শেষ হয়েছে। আমি এসে এখনও সেটা স্বাভাবিকভাবে নিতে পারতেছি না। তো ইয়াসির জাবেরি যে মরক্কো আন্ডার 20 প্লেয়ারটা ছিল, সে ডাবল স্কোর করছে। ইয়াসির জাবেরি স্ট্রাক টুয়াইস ইন এ স্পেস অফ 17 first half minutes as Morocco lifted the FIFA Under-20 World Cup with a 2-0 victory over Argentina in Santiago on Sunday 20 অক্টোবর। হ্যাঁ, সানডে ছিল, চিলিতে খেলা হয়েছে আন্ডার 20 এইবারের বিশ্বকাপটা, ওয়ার্ল্ড কাপটা। তো এখানে আর্জেন্টিনা ফেস করছে মরক্কো আন্ডার 20কে। তারা আর্জেন্টিনার এগেনস্টে 2-0-তে উইন করে নিছে। 17 মিনিটের ভেতরে একটা স্কোর নিয়ে ফেলছিল ইয়াসির জাবেরি, পরে আর একটা স্কোর হয়েছে। আর্জেন্টিনা আর কোনোভাবেই ব্যাক করতে পারে না এই ম্যাচে। আমি ম্যাচের মধ্যে অনেক বেশি পরিমাণ সিরিয়াস ছিলাম, ম্যাচের মধ্যে খুব করে চাইছিলাম যে আর্জেন্টিনা যত দ্রুত সম্ভব লেভেল করে ফেলুক, লেভেল করে ফেললেই পরবর্তীতে মানে কনফিডেন্স বিল্ড হয়ে যাবে ব্যাক করার। কিন্তু লেভেলও করতে পারে নাই, কোনো স্কোরই করতে পারে নাই। ওইগুলো ফার্স্ট হাফে হয়ে গেছিলো। ফার্স্ট হাফে স্কোরগুলো হয়ে যায় মানে 17 মিনিটের ভেতরেই দুইটা স্কোর হয়ে যায়। খুবই প্রথম স্কোরটা আসছিল 13 মিনিটের দিকে, 12 মিনিট থেকে 13 মিনিট এই সময়ের মধ্যে। আর 17 মিনিটের মধ্যে দুইটা স্কোর হয়ে যায়। আর 90 মিনিটে মানে পরে আর কোনো স্কোর হয় নাই। আর্জেন্টিনা সেকেন্ড হাফেও ব্যাক করতে পারে নাই। আমি খুব করে চাইছিলাম যে ফার্স্ট হাফেই যাতে লেভেল করে ফেলে, কিন্তু 23 অক্টোবরে এসে এই যে ভিডিওটা দেখলাম চ্যান্টিংয়ের ভিডিও, এটা দেখে খুবই খারাপ লাগছে, খুবই বেশি পরিমাণ খারাপ লাগছে। যে আমি জানি না যে এখানে কোচিং স্টাফ যারা আছেন, কোচিং প্যানেল এবং ম্যানেজমেন্টে যারা আছেন, তারা এখানে কি ইনিশিয়েটিভ নিয়েছিলেন। তারা ইনিশিয়েটিভ নেওয়ার কোনো কথা না অবশ্য, কারণ তারাও এটার সাথে অভ্যস্ত। আসলে আমার কাছে মনে হয় যে আমরা যেমন বলতেছি যে বিষয়টা এখন এসেও বলতেছি, স্টিল এখনও বলতেছি 29 অক্টোবর কবেই চলে গেছে। ইতিমধ্যে অনেক কিছুই ঘটে গেছে, ওয়ার্ল্ড ফুটবলে অনেক কিছুই ঘটে গেছে এই 7 দিন থেকে 10 দিন 9 দিনের ভেতরে। এখন এসে ওই বিষয়টা নিয়ে পড়ে আসি কিংবা কথা বলতেছি। তো এখানে যারা বলতেছি ম্যানেজমেন্টের কথা কিংবা কোচিং গ্রুপের কথা, ওনারাও এই যে একটা তাদের প্রথা আছে, এইটাতে তো এইটাকে তো আমরা প্রথাই বলতে পারবো। এইটা তো কোনো ধরনের স্টাবলিশ কোনো কালচার হইতে পারে না, যেইটা নিজেরাই তৈরি করছে, যেইটা একটা মানে সিস্টেমের মধ্যে দিয়ে মানে পার্সোনালাইজড যে ওয়ে আছে সেইটার মধ্যে দিয়ে বিল্ড হয়েছে, সেইটাকে আমরা কোনোভাবেই কালচার বলতে পারি না। সেইটা এক প্রকার প্রথা। প্রথা এর ইংরেজি কি আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে ঐতিহ্য এবং প্রথা দুইটার মধ্যে ডিফারেন্ট আছে। আর্জেন্টিনা কিংবা সাউথ এশিয়া, এখানে শুধু আর্জেন্টিনাকে বলা ভুল হবে। এখানে আমরা সরি আমি বারবার সাউথ এশিয়া বলতেছি, সাউথ আমেরিকা যে টিমগুলো আছে তারা এই ধরনের চ্যান্টিংকে যেইভাবে একটা প্রথা বানিয়ে দিছে সেটাকে ঐতিহ্য বলা ভুল হবে। এটা এক প্রকার মানে প্রথা হিসাবেই আছে, যদিও আমরা জানি প্রথার মধ্য দিয়ে ঐতিহ্যের সৃষ্টি হয়, তবে সেটাকে আমি প্রথা হিসাবেই দেখতেছি। এইটাকে আমি ভালোভাবে দেখতেছি না, নেতিবাচক হিসাবেই, নেতিবাচক একটা প্রথা হিসাবেই আমি দেখতেছি। এইটার যত দ্রুত পরিবর্তন হবে, এই প্রথাটা যত দ্রুত বিনষ্ট হবে, ততটাই আমার জন্য শান্তির হবে, কিংবা আমি মনে করব যে এটা ভালো হবে। মানে এই ধরনের প্রথা থেকে ইতিমধ্যেই এটা ঐতিহ্যে পরিণত হয়ে গেছে, যদিও আমি ঐতিহ্য বলতে অস্বীকৃতি জানাইতেছি, কারণ তারা তো এটা নতুন করতেছে না। সাউথ আমেরিকার দক্ষিণ আমেরিকার যে টিমগুলো আছে, তাদের যে এই যে ধারাটা, এই যে কর্মকাণ্ডটা, এটা শুধু আর্জেন্টিনাকেই সীমাবদ্ধ রাখলে হবে না, তবে আর্জেন্টিনা কিন্তু ইতিমধ্যে হাইলাইটেড হয়ে গেছে। গত ওয়ার্ল্ড কাপের ফাইনালে একদম যেইটা মানে বিশ্বের টপ ইভেন্ট যেইটাকে বলা হয়, ওই ইভেন্টের আগে যে ফাইনালিস্ট টিম আছে ফ্রান্সের এগেনস্টে এটা করা হয়েছে, মেইন টিমটা করছে। তো আমি আর্জেন্টিনার সব কিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, কিন্তু এই যে চেন্টিংটা আমি 29 অক্টোবর এসেও ওইটা মেনে নিতে পারতেছি না, যেটা 19 অক্টোবরে মানে যেটা হয়েছিল। তো ওইটা আমি 3 দিন পরে দেখি কিংবা 2 দিন পরে দেখি, এখন এসে এটা নিয়ে আবার কথা বলতেছি। তো তার মানে খুব সহজেই বুঝতেই পারতেছেন যে এইটাকে আমি কিভাবে নিতেছি। তো মেইন টিম আমি আর এখন বেশি পেছনে যাব না কিংবা বলবো না, শুধু এটাই বলবো লাতিন আমেরিকার যে টিমগুলো আছে তাদের জন্য এইটা এক প্রকার
ঐতিহ্যে পরিণত হয়েছে এবং খুবই ইতিবাচক। তারা এটাকে খুবই ইতিবাচকভাবে দেখে, আমি কোনোভাবে এটাকে ইতিবাচক হিসেবে দেখতেছি না। মোটামুটি আমার কাছে এটা অসম্মানের পর্যায়ে চলে গেছে। এবং এই জন্যই বলতেছি, আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ, মানে আর্জেন্টিনা আন্ডার 20 টিমটা ওয়ার্ল্ড কাপ হারছে 20 অক্টোবর, এইটা তারা ডিজার্ভ করতো। এবং শুধু ওই ওই যে চ্যান্টিং আছে, ওই যে এটা আছে, এটার কারণেই বলতেছি, কারণ এইটা মানে ঠিক হয়নি। তারা যদি প্রপার আর্জেন্টিনার জার্নি সম্পর্কে যদি আপনার ধারণা থাকে এই 20 ওয়ার্ল্ড কাপে, তাহলে আপনার একটা জিনিস খুব ভালোভাবেই জানার কথা, তারা ফাইনালের আগ পর্যন্ত কেমন ছিল। খুবই শার্প অবস্থায় ছিল, খুবই শার্প অবস্থায় ছিল। যদি মরক্কোর সাথে আর্জেন্টিনার টিমকে কম্পেয়ার করা হয় সেমি পর্যন্ত, তাহলে দেখা যায় যে আর্জেন্টিনা খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে আসছে। এখানে ইতালিকে পাইছিল, নাইজেরিয়ার এগেনস্টে খেলা লাগছে, অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলা লাগছে, মেক্সিকোর এগেনস্টে খেলছে, কলম্বিয়ার এগেনস্টে খেলছে। এই টিমগুলোকে মানে পাস করেই তারপরে কিন্তু ফাইনালে আসে। তো জার্নিটা কেমন কঠিন ছিল সেইটা আমরা জানি, কিন্তু তাদের ওই যে তারা যেটাকে কালচার মনে করে, এইটাই তাদেরকে আসলে অনেকটাই ইয়া করতেছে। তবে সব কিছুর পরে আমি আর্জেন্টিনার সব কিছুকে সাপোর্ট করি, ফুটবল সংক্রান্ত প্রত্যেকটা প্লেয়ার থেকে শুরু করে, প্লেয়ারগুলো কী পরিমাণ এফোর্ট দিছে আমি নিজে দেখছি, আমি জানি এখানে কিভাবে খেলছে। অনেক কষ্ট করছে, কিন্তু এই যে একটা মানে বিষয়, এইটার পরিবর্তন দরকার। এই বিষয়টা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না, বা সামনের দিকেও আমার মেনে নেওয়া অনেক বেশি পরিমাণ অসহ্যকর হবে, কষ্টকর হবে। এই বিষয়টা যাতে আর সামনের দিকে না ঘটে, সেইটার দিকেই মনোযোগ থাকবে এবং আমার প্রত্যাশা থাকবে। মরক্কো বর্তমান সময়ে খুবই ভালো করতেছে, খুবই ভালো করতেছে। তাদের মেইন টিম কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে লাস্ট ফোরে গেছিল। তো লাস্ট ফোরে যাওয়া কিন্তু সাধারণ বিষয় না। তাদের এখন যুব টিম, তারা ফাইনাল খেলতেছে, ফাইনাল খেলছেনি, তারা শুধু ফাইনাল খেলে নাই তো, তারা উইন হয়ে বের হয়ে গেছে, তাও আর্জেন্টিনাকে হারাইছে। সাধারণ কোনো বিষয় না। আফ্রিকা থেকে এসে সাউথ আমেরিকার দলকেই হারিয়ে ট্রফিটা তাদের নিজের করে নিছে। তারা যে পরিবেশের সাথে কত দ্রুত মানিয়ে নিছিল, তারা কতটা ডেজার্ভিং ছিল, এটা মানে অনুমান করাই যায়। তো আমি আশা করব আর্জেন্টিনা আন্ডার 20 তারা আবারও ফাইনাল খেলবে, কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করবে না। যারা সাথে ছিলেন দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।